কোনো রকম তেল ছাড়া কিভাবে এত সুন্দর রেসিপিটি তৈরি করলাম চলুন আজকে দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি ঢেঁড়স এবং পটল কুচি কুচি করে কেটে আলাদা করে নিয়েছি। ফ্রাই প্যান গরম করে তাতে পটল দিয়ে দিয়েছি, সাথে কিছু লবণ দিয়ে পটলটি ভেজে নিচ্ছি। কোনো রকম তেল দেওয়া যাবে না। ভাজতে ভাজতে 5-10 মিনিট পরে অটোমেটিক কালারটি চেঞ্জ হয়ে লাল হয়ে এরপর একই পদ্ধতিতে ঢেঁড়সটি লবণ দিয়ে ভেজে নিতে হবে। নিচে একটু পোড়া পোড়া ভাব হবে, এতে ভয়ের কিছু নেই। সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। একসাথে নেড়েচেড়ে ঢেঁড়সটিও ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ঢেঁড়সটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পটল এবং ঢেঁড়স একসাথে ভেজে নেব। সাথে কিছু পেঁয়াজ কুচি এবং শুকনা মরিচ একসাথে ভেজে নেব, সবগুলো তেল ছাড়াই। তারপরে শুকনা মরিচ, কাঁচা মরিচ এবং পেঁয়াজ একসাথে লবণ দিয়ে মিশিয়ে পটল এবং ঢেঁড়সের যে মিশ্রণটি সেটা একসাথে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে আলতো হাতে মাখাতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুস্বাদু আর সুন্দর হয়েছে দেখতে। এটি দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব স্বাদ।